আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজির যতগুলো হিডেন চার্ট আছে সেই চার্টের ব্যাপারে। লাস্ট ভিডিওতে আমি D9 চার্ট সম্পর্কে বলেছি এবং আপনাদের ব্যাপক সাড়া পেয়েছে। আমাকে অনেকেই ফোন দিয়েছে, মেসেজ করেছে। তো তাদের জন্য উদ্দেশ্য করে আসলে এই ভিডিওটা করা যে আসলে অ্যাস্ট্রোলজিতে আমরা মূলত যে চার্টগুলো নিয়ে সবসময় দেখি লাইক রাশি বিচার করা অর্থাৎ D1 চার্ট যেটাকে বলে, কিন্তু আসলে D1 চার্টটা আসলে হচ্ছে ইন জেনারেল। কিন্তু আপনি যদি টাকা পয়সার মালিক আদৌ আপনি হবেন কি হবেন না বা কিভাবে হবেন এটার জন্য আলাদা চার্ট করতে হয়। তারপরে আপনার কমিউনিকেশন স্কিল, বিজনেস কেমন যাবে এটার জন্য আলাদা একটা চার্ট করতে হয়, D3 চার্ট যেটাকে বলে। আপনার বিয়ে শাদী আদৌ হবে কি হবে না বা কি কি কমপ্লিকেশনস আছে এটার জন্য আলাদা চার্ট করতে হয়। তো এই চার্টগুলোকে মূলত বলে হচ্ছে ডিভিশনাল চার্ট। আপনারা রেগুলার একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলে যে চার্ট দিয়ে উনি আপনাকে বিচার করছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনারা কমপ্লিট সার্ভিসটা যদি পেতে চান আপনাকে অবশ্যই দেখতে হবে ডিভিশনাল চার্ট অ্যানালাইসিং। ডিভিশনাল অর্থাৎ জীবনের প্রত্যেকটা বিষয়ের উপরে ভিত্তি করে গ্রহগুলোর অবস্থানের উপরে নেগেটিভ আর পজিটিভ সেটার উপরে ভিত্তি করে যখন আপনি ভালো অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিস ব্যবহার করবেন এবং পরামর্শ গ্রহণ করবেন, তাহলে আপনি ওই ডিভিশনাল ক্ষেত্রগুলো অর্থাৎ ওই ডিভিশনাল পার্সপেক্টিভে আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। এই হচ্ছে চার্টের টোটাল সবিন্যস্ততা। আমরা যেটা আসলে রেগুলার যেটা করি যে জাস্ট D1 চার্ট বা রাশি চার্ট যেটাকে বলে, এটাতে আসলে সব কিছু থাকে না। এটাতে থাকে হচ্ছে ইওর পার্সোনাল ট্রেটস, লাইক আপনি আসলে কেমন, আপনি ব্যক্তি হিসাবে কেমন, আপনার কি কি ক্যাপাবিলিটিস আছে ইত্যাদি, অর্থাৎ অ্যাজ অ্যান এন্টায়ার এনার্জি হাউ ইউ আর। এই চার্টটা মূলত হচ্ছে সেইটা বিচার করে, বাট ডিভিশনাল চার্টটা হচ্ছে আপনার পারিপার্শ্বিকতার উপরে ডিপেন্ড করে। প্রত্যেকটা ডিভিশনের উপরে এক একটা চার্ট হয়। যেমন সম্পত্তির জন্য এটাকে হোরা চার্ট বলে, হুরারি না, কিন্তু অনেকে আছে হুরারি এবং হুরা এক জিনিস না। এটাকে বলে হচ্ছে D2 চার্ট। আপনাকে D2 চার্ট দেখতে হবে। আপনার কমিউনিকেশন স্কিল কেমন আছে এটার জন্য D3 চার্ট দেখতে হবে। আপনি গাড়ি বাড়ির মালিক কিভাবে হবেন, কোন প্ল্যানেটটা সবচাইতে পাওয়ারফুল অবস্থানে আছে এটার জন্য দেখতে হয় হচ্ছে D4 চার্ট। আমি জানি এগুলো কখনো আপনারা শুনেনও নাই, আপনাদের কাছে প্রথম শোনা হয়তো বা অবাক লাগতে পারে, কিন্তু না শোনার অনেকগুলো কারণ আছে। বিকজ সবার জ্ঞান তো আসলে সব পরিপূর্ণ হয় না, এটাই স্বাভাবিক। অ্যাস্ট্রোলজির যত ধরনের প্র্যাগমেটিক নলেজ যদি আপনি নিতে চান, দেন আই ক্যান ডেফিনেটলি হেল্প ইউ। আপনারা চাইলে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে, আমি মূলত যখন কাউন্সেলিং করি আমার যে কোনো ক্লায়েন্টের এই জিনিসগুলোর উপরে ভিত্তি করেই মূলত কাউন্সেলিংগুলো করা হয়। যে কেউ আসলে বলতে চায় আসলে গাড়ি বাড়ি হবে কি হবে না, ভবিষ্যৎ কখনোই আসলে ফিক্স না, একটা কথা মনে রাখতে হবে ফ্রেন্ডস। কিন্তু ইউ হ্যাভ প্রবাবিলিটি, যোগ। এটার যোগটুকু কতটুকু, এটার প্রবাবিলিটিটা কেমন, পজিটিভ থাকলে আপনি ওটাকে কিভাবে ব্যবহার করতে পারবেন, নেগেটিভ হলে ওটাকে কিভাবে নিউট্রালাইজ করে আপনি সামনের দিকে এগোতে পারবেন, এই জিনিসগুলো নিয়ে আসলে বিশ্লেষণ করা এটা অনেক বড় একটা ব্যাপার। তো রেগুলারলি আসলে 16 ডিভিশনাল চার্ট থাকে, এর পাশাপাশি আরও এডিশনাল অনেকগুলো চার্ট থাকে। টোটাল আসলে 30 চার্ট আছে, ডিভিশনাল চার্ট আছে। তবে বস্তুগতভাবে 16টা চার্টই হচ্ছে সবচাইতে বেশি জরুরিভাবে বিশ্লেষণ করতে হয়। যারা প্রকৃতপক্ষে নলেজেবল অ্যাস্ট্রোলজার তারা ডিভিশন ওয়াইজ আসলে চার্ট বিচার করে, যার যেরকম ক্ষেত্র, কারণ সবার জীবন একরকম না। কেউ হয়তোবা দেখা যায় টাকা পয়সা নিয়ে সমস্যায় থাকে, কেউ হয়তোবা মানসিক শান্তি নিয়ে মানসিক অবসাদে থাকে, কেউ হয়তোবা, অনেকের আছে আপনারা দেখবেন যে অনেক টাকা পয়সা কিন্তু তার আসলে কোনো সন্তান নাই। কেন নাই? বিকজ সেক্ষেত্রে তার D5 চার্ট আসলে দেখতে হয় এবং D4 চার্টও দেখতে হয় এবং পাশাপাশি D7 চার্টও আসলে কি
দেখা লাগে। তো এইগুলো হচ্ছে ডিভিশনাল চার্ট, অর্থাৎ আপনার জীবনের প্রত্যেকটা ডিভিশন, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রকে বিচার করা। শুধুমাত্র রাশি বিচার করে আপনি জীবনে কিছুই করতে পারবেন না, এবং শুধুমাত্র রাশিগতভাবে আপনি শুধু ইন জেনারেলটা দেখে আপনি রোগ বের করতেও পারবেন না, এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালিত করতেও পারবেন না। তাই আপনারা যারা আসলে অ্যাস্ট্রোলজির এটা আপনি যদি একটা নর্মাল লাইফ লিড করতে চান, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। অ্যাস্ট্রোলজি সবার জন্য না, প্লিজ। Astrology is not for everybody. If you want to live like a simple life, that's okay. I mean, you just go to a regular job, do your regular job, বাসায় ফিরতেছেন, বোর প্যান শুনতেছেন, একটা লাইফ লিড করতেছেন, এখানে যাচ্ছেন ওইখানে যাচ্ছেন, ঘোরাঘুরি করতেছেন, দ্যাটস ওকে। আপনি যদি এরকম চার্ট আসলে এরকম জীবন যদি আসলে আপনি লিড করতে চান, then you don't need astrology, you don't need astrological knowledge, you don't need any astrologer. But আপনি যদি চান এমন একটা জীবন, লাইক elite পিপলরা যেভাবে জীবন লিড করে, নট লাক্সারিয়াস। আমরা elite পিপল বলতে বুঝি হচ্ছে কি টাকা পয়সা, but no man, that's not elite. Elite is the different. Controlling on your destiny, controlling on your life. আপনি কারো মুখাপেক্ষী হচ্ছেন না, আপনি নিজের উপরে ভিত্তি করে, আপনি নিজের উপরে, নিজ সত্তার উপরে অধিকারী আপনি। সেরকম যদি একটা লাইফ লিড করতে চান, then you need the knowledge of astrology, and also to guide you, you need a real astrologer. Okay. JP Morgan একটা কথা বলেছে যে millionaires they don't believe in astrology, but billionaires they do. That's the thing. JP Morgan হচ্ছে ফাদার অফ ফাইন্যান্স। যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করে তারা তার বই সবসময় পড়ে, এবং আমেরিকান ফার্স্ট বিলিয়নার, উনি এই কথাটা বলে গেছেন। সো যারা আসলে আপনারা চান যে অ্যাস্ট্রোলজিকে ব্যবহার করে লাইফের একটা ব্যালেন্স আপনারা আনবেন, তারা চাইলে আমার সাথে জীবনে একটাবার হলেও একটা কাউন্সেলিং করে দেখতে পারেন। আশা করি আপনার ইনভেস্ট এবং আপনার টাইম কোনোটাই বৃথা যাবে না। ভালো থাকবেন। আমি এক একটা করে ডিভিশনাল চার্ট সম্পর্কে বলবো। অ্যাস্ট্রোলজি সম্পর্কে বিস্তারিত জানতে আমার সাথেই থাকুন, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যাস্ট্রোলজির মাহাত্ম্য জ্ঞান। ইটস নট এ ম্যাজিক, ইটস এ নলেজ অ্যান্ড ইটস এ সায়েন্স, অ্যান্ড ইফ ইউ নো হাউ টু ইউজ ইট, you can control your life and you live exactly how the way you want, you know. So দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য শুভ কামনা রইল। বাই।